যুবক, যত রকমের পাপ করেন তারপরও নামাজ পড়া লাগবে। কে ওয়াহাবি, কে সুন্নি, কে আহলে হাদিস এটা বুঝার সময় নাই। সব মুসলমান ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মুসলমানকে ক্ষমতার চেহারে বসায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ, তাদের প্রথম কাজ হবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। তাদের প্রথম দায়িত্ব হলো নামাজ প্রচার করবে, নামাজের আইন পাশ করবে। যুবক ভাইয়েরা অনেকেই থাকতে পারেন জিনা ব্যভিচারে লিপ্ত হন, করেন জিনা আপনার ইচ্ছা, কিন্তু নামাজ ছাড়া যাবে না। জিনার পাপ আপনি এটা আল্লাহর কাছ থেকে গোপনে তওবা করে ক্ষমা চেয়ে নিবেন। অতীতে যা করেছেন সামনে আর করা যাবে, গোপনে গোপনে নীরবে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। ও মালিক, তুমি আর আমি, আমি আর তুমি। আজ যদি আমার মৃত্যু হয়, এই দেহটারে ঠান্ডা পানি দিয়া গোসল করাবে, পাতলা 3টা কাপড় দিয়া ঠান্ডা মাটিতে শোয়ায় রাখবে, পত্নিয়া ছেলে মেয়ে মারামারি কারাকারি করবে, ওই সম্পদের হিসাব আপনার আবার দেওয়া লাগবে। এজন্য যুবক ভাইরা আমার, কেউ বলে আমি মিথ্যা বলি, বলেন মিথ্যা, তারপরও নামাজ ছাড়া যাবে না। হারাম খান, তারপরও নামাজ ছাড়া যাবে না। একটা টাইমে দেখবেন খারাপ জিনিস থাকবে না, নামাজটাই আপনার জীবনে থাকবে। মুমিনদের অন্যতম একটি গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আজ থেকে তওবা করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না। অন্তরটারে ফ্রেশ রাখেন, হিংসা বিদ্বেষ অন্তরে পোষণ করবেন না, অহংকার অন্তরে লালন করবেন না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো গিলাফের সাথে লাগাবেন আল্লাহ। জীবনে একবার রাসূলুল্লাহর রওজায় সালাম দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা আবদু বাকি বুয়াত বর আবেদি।